হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর পাশে ভার্জিন মই তো খেতে ব্যস্ত। বলো। ও হ্যাঁ, হাই, আমি রয়েছি শৈলী, আর ক্যামেরার ওপারে আমাদের সাথে রয়েছে সৌম্য। উড়ো চিঠির একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসছে একটা নতুন চিঠি, আমরা পড়ে শোনাবো তোমাদের। চিঠিটা যে পাঠিয়েছে সে এর আগেও বেশ কয়েকটা চিঠি পাঠিয়েছে, তো সেগুলো সিলেক্টেড হয়নি, কিন্তু অবশেষে সে এমন একটা চিঠি আমাদের পাঠিয়েছে যে এবার আমরা আর না বলতে পারিনি। আজকের চিঠি যে পাঠিয়েছে তার নাম দিব্যেন্দু দাস। দিব্যেন্দু চিঠি পাঠিয়েছে পাথর প্রতিমা ব্রজবল্লভপুর থেকে। আচ্ছা দিব্যেন্দু, তোমার তো চিঠিটা পড়া হচ্ছে, তো তুমি কিন্তু প্লিজ কমেন্টে আমাদেরকে জানিও। নিশ্চয়ই। থ্যাংক ইউ দিব্যেন্দু। তোমার চিঠি কেমন লাগলো? একদম থ্যাংক ইউ দিব্যেন্দু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চিঠি পাঠানোর জন্য। আর তাছাড়াও ধন্যবাদ কেটলি ক্যান্টিন বহরমপুরকে আমাদের এই লোকেশনটা স্পন্সর করার জন্য। ধন্যবাদ কেটলি। শুরু করছি আজকের চিঠি। শুরু করা যায়। প্রিয় উড়ো চিঠি, আশা করি তোমরা ভালো আছো। পূর্বে বেশ কয়েকটা চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তবু আরও একটা আশা নিয়ে আজ চিঠি পাঠাচ্ছি। এই আশা তোমার সফল হলো। বেশ কয়েক মাস আগের ঘটনা। আমাদের ডায়াগনস্টিক সেন্টারের গেটের সামনে একদিন বছর 60-এর এক বৃদ্ধা এসে দাঁড়ালেন। চুলগুলো উস্কো খুস্কো, পরনে ময়লা শাড়ি, রোগা চেহারা। দেখলে মনে হবে এতটাই গরিব যে নিজের যত্নটুকু অবধি নিতে পারেননি। কর্তব্যরত গেটকিপার গৌতম দা গেট খুলে বৃদ্ধাকে ভেতরে আসার জন্য আহ্বান জানালেন। বৃদ্ধার চোখে মুখে একটা চিন্তার ভাঁজ। কোথায় যাবেন, কি করবেন, সেই কথাগুলোই হয়তো তাকে গুটিয়ে রেখেছিল। গৌতম দা তার জড়তা বুঝতে পেরে বললেন যে প্রেসক্রিপশনটা নিয়ে রিসেপশনে যান। বৃদ্ধা প্রেসক্রিপশন নিয়ে রিসেপশনে গেলেন এবং একজন রিসেপশনিস্টকে তা দেখালেন। সেই সময় 4 জন রিসেপশনিস্ট উপস্থিত ছিলেন: বিউটিদি, বৈশাখীদি, প্রেরণা এবং চন্দ্রিমা। তাদের মধ্যেই একজন বৃদ্ধাকে টেস্টের নিয়ম কানুন বুঝিয়ে দেন এবং কত খরচ পড়বে সেটাও জানিয়ে দেন। বৃদ্ধা কিছুক্ষণ ভেবে পাশে থাকা বসার সিটটাতে বসে পড়েন। ঝোলা আকৃতির ব্যাগ থেকে কয়েকটা খুচরো পয়সা এবং মোড়ানো 10-20 টাকার কয়েকটা নোট বের করে গুনতে থাকেন। ওনারা বৃদ্ধার প্রেসক্রিপশন হাতে ধরে থাকা অবস্থায় গোটা দৃশ্যটা চুপচাপ লক্ষ্য করছিলেন। কিছুক্ষণ পর বৃদ্ধা আবার টাকাগুলো ব্যাগে ঢুকিয়ে দেন এবং কিছু না জানিয়ে শুধু বলেন যে একটু পরে আসছি। তারপর প্রেসক্রিপশনটা হাতে নিয়ে সেন্টার থেকে বেরিয়ে যান। প্রায় ঘন্টা 2 পরে বৃদ্ধা আবার ফিরে আসেন। গৌতম দা গেট খুলে দেন। বৃদ্ধা এবার এক আত্মবিশ্বাস নিয়ে রিসেপশনে এসে দাঁড়ান, প্রেসক্রিপশন জমা দেন। বিল তৈরির আগে সাধারণত একটা ফোন নাম্বার দিতে হয়। ফোন নাম্বার চাইলে বৃদ্ধা জানান, আমার কোনো ফোন নাম্বার নেই মা। মুঠো থেকে একটা কাগজ বের করে রিসেপশনের দিকে বাড়িয়ে দেন তিনি। বলেন, এই নাম্বার থেকে আপনাদের কিছু টাকা পাঠিয়ে দেবে, আর কিছু টাকা আছে আমার কাছে। ডাক্তারবাবু বলেছেন ভালো কোনো জায়গা থেকে টেস্টটা করতে। পুরো ঘটনাটা হয়তো এখনই স্পষ্ট হয় না, কিন্তু কিছুটা আন্দাজ করা যায়। 4 জনের একজন বৃদ্ধার দেওয়া নম্বরে ফোন করেন। ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলে বিষয়টি স্পষ্ট হয়। ওরা বৃদ্ধাকে বসতে বলেন। তিনি গিয়ে সিটে বসেন। ফোনে থাকা ব্যক্তিটি জানান বৃদ্ধা একজন ভিখারিনী, ভিক্ষা করে দিন যাপন করেন। কয়েক মাস ধরে কঠিন এক ব্যাধিতে ভুগছেন। কিছুদিন আগে উনি ভিক্ষা চাইতে গিয়েছিলেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে বলেছিলাম আপনারা যোগাযোগ করলে আমি কিছু সাহায্য করব। ওরা তাকে QR কোড পাঠালে তিনি কিছু টাকা সাহায্য করেন, কিন্তু টেস্টের তুলনায় তা খুবই সামান্য। এই অবস্থায় রিসেপশনিস্টরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ নির্দেশ দেন যতটা সম্ভব ছাড় দিয়ে টেস্টগুলো করানো হোক। চন্দ্রিমা, প্রেরণা, বৈশাখীদি এবং বিউটিদি
নিজেরা চাঁদা তুলে কিছু অতিরিক্ত টাকাও জোগাড় করেন। সম্ভবত সেই সাহায্যকারী ব্যক্তির নাম্বার দিয়েই বৃদ্ধার নামে বিল তৈরি করা হয়। টেস্ট সম্পূর্ণ হবার পরে চাঁদার বাকি টাকাটাও তারা বৃদ্ধার হাতে তুলে দেন। আমি তখন ওই সেন্টারেই উপস্থিত ছিলাম, কিন্তু তখন নিজের ঘরে নিজের কাজে ব্যস্ত ছিলাম। পরে ওদের মুখে পুরো ঘটনাটা শুনি, অসীম গর্ববোধ হয়। এই মানবতার ছোঁয়া ছড়িয়ে পড়ুক আমার, তোমার, আপনার সবার গায়ে। ধন্যবাদ সেই মানুষটিকে যে বৃদ্ধার পাশে দাঁড়িয়েছিলেন। ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্টকেও, যারা একটা ফোন কলেই সব প্রসেস পেরিয়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। বেঁচে থাকুক মানবতা। ইতি দিব্যেন্দু দাস, পাথর প্রতিমা, ব্রজবল্লভপুর। আসলে এই সিম্প্যাথিটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। ঠিক, এটাই হচ্ছে আমাদের ধর্ম এবং আমাদের পরিচয়। হ্যাঁ, আসলে আমাদের এই মানব ধর্ম তো আমাদের এইটুকু মানবিকতা শেখাই, তাই না? একদমই তাই। নিশ্চয়ই। বেঁচে থাকুক এরকম মানবতা। আরো অনেক অনেক এরকম ঘটনা আমরা শুনতে চাই। তোমরা পাঠাও চিঠি আমাদের। চিঠি পাঠাবে কোন ঠিকানায়? চিঠি পাঠাবে urochithi@gmail.com। একদম, আমরা কিন্তু তোমার চিঠির অপেক্ষায় থাকলাম। আর চিঠির নিচে নিজের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিও, যাতে আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারি। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে, এবং তোমরাও এরকম মানবিকতা কোথায় কখন দেখেছো আমাদেরকে এই চিঠি লিখে পাঠাতে পারো, বা কমেন্টেও তোমরা ছোট করে জানাতে পারো। ঠিক, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সামনের সপ্তাহে দেখা হচ্ছে। টাটা।